একজন মহান ব্যক্তি একবার বলেছিলেন, আমরা সাধারণত ঠিক সেই জায়গাতেই হেরে যাই যেখান থেকে আরেকটু গেলেই আমরা সফল হয়ে যেতাম। হয়তো সুখী হয়ে যেতাম, হয়তো জীবনটাই বদলে যেত। বন্ধুরা, আজ আমি কথা বলবো এমন একটি বিষয়ে যা হয়তো তোমার জীবনটাই পাল্টে দিতে পারে, তোমার জীবনের দৃষ্টিভঙ্গি পাল্টে দিতে পারে। একটা বিষয় যদি তুমি নিজের ভেতরে গ্রহণ করতে পারো, তাহলে তোমার জীবনের দুশ্চিন্তা, হতাশা সবকিছুই অনেকটাই কমে যাবে বলে আমি বিশ্বাস করি। জীবনের পথে আমরা সবাই বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হই। সেই সমস্যা থেকে জন্ম নেওয়া টেনশন, মন খারাপ আর হতাশা। অথচ আমরা জানি দুশ্চিন্তা কোনো সমস্যার সমাধান হতে পারে না, তাও আমরা দুশ্চিন্তাকে আঁকড়ে ধরি। জীবনের কিছু সময় আসে যখন আমাদের সবচেয়ে প্রয়োজন হয় ধৈর্য। অপরওয়ালা আমাদের বিভিন্নভাবে পরীক্ষা নেন, কখনো কিছু দিয়ে বা কখনো কিছু নিয়ে। তিনি দেখতে চান আমরা কতটা ধৈর্যশীল, কতটা বিশ্বাস রাখি নিজের উপর। জীবন সবসময় আমাদের পরিকল্পনা অনুযায়ী চলবে না। কিছু জিনিস খুব সহজে আসবে, আবার কিছু জিনিস পেতে অনেক সময় লাগবে। তবে যেটাই হোক, যদি তুমি ধৈর্য ধরতে পারো, তাহলে সময় একদিন তোমার হয়ে যাবে ইনশাআল্লাহ। ধৈর্যশীল হওয়া তাই অনেক বড় শক্তি। সময় বদলায়, পরিস্থিতিও বদলায়। আজকের কষ্টের দিনটা একদিন নিশ্চয় বদলাবে। শক্তি মানে শুধু শরীরের জোর নয়। শক্তি মানে হলো যখন সবকিছুই ঠিকঠাক চলছে না, তবুও নিজের উপর বিশ্বাস রাখা এবং ধৈর্য ধরে এগিয়ে যাওয়া। এই শক্তির অধিকারী সবাই হতে পারে না, কারণ ধৈর্য শব্দটা যত ছোট, এর ভিতরে নিজেকে ধরে রাখা ততটাই কঠিন। আর এই কঠিন কাজের পুরস্কার অনেক বড়, অনেক মূল্যবান। আমি দেখেছি এমন অনেক মানুষকে যাদের জীবনের শুরুটা ছিল অসহায়, অন্ধকারে ভরা, কিন্তু ধৈর্য, বিশ্বাস আর অপেক্ষার পর একসময় তাদের জীবনটাই বদলে গেছে। তারা অন্যের কথা শুনে থেমে যায়নি, তারা নিজের উপর বিশ্বাস রেখেছে। বন্ধুরা, হতে পারে আজ তোমার চারপাশে শুধুই অন্ধকার, হতে পারে জীবনটা সম্পূর্ণভাবে তোমার নিয়ন্ত্রণের বাইরে, কিন্তু একটা জিনিস ভুলো না, তোমার প্রথম প্রয়োজন ধৈর্য। একটু স্থির হয়ে ভাবা কোনটা ঠিক আর কোনটা ভুল। বন্ধুরা, মনে রাখবে, এটা জীবন একটা যুদ্ধ, আর তুমি একজন যোদ্ধা।